আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা লাইভ ক্লাসে যুক্ত আছো বা পরবর্তীতে যুক্ত হবে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। হ্যাঁ বন্ধুরা, আমরা নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে এই ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। তো তোমরা জানো যে এই পেজ থেকে পরিমাপ এর উপরে আমরা ক্লাস উপস্থাপন করতেছিলাম, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়। তো আজকে আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করব সামন্তরিকের ক্ষেত্রফল। আমরা জানি যে আয়তের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয়। এখন সামন্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটি আজকের ক্লাসে তুলে ধরছি। সামান্তরিক এর ক্ষেত্রফল। হ্যাঁ বন্ধুরা, তো আমরা সামন্তরিক চিত্রটি আমরা জানি এই রকম হয়। ফলে এখানে যে দৈর্ঘ্য এবং প্রস্থের যে বিষয়টি সেটি কিন্তু আমাদের আয়তের মতো নয়। ফলে এটাকে যদি আমরা প্রথম আমাকে চিন্তা করতে হবে যে এটি একটি আয়তন। এই যে এখানে যে অংশটুকু আমার সোজা করে ফেললাম, আমরা যদি এই পুরো অংশটি আয়ত ক্ষেত্রের হিসাব করি এবং পরে যদি এটি বাদ দিয়ে দেই, অর্থাৎ এখান থেকে যদি এটা পুরোটু নিয়ে নিই এবং এখান থেকে সোজা করে নিই, দেখা যাবে যে এতটুকু যে পরিমাপ এবং সেইভাবে যদি আমরা চিন্তা করি তখন দেখা যাবে সামন্তরিকের একটি ক্ষেত্রফল আমরা পেতে পারি। তো বন্ধুরা, আমরা একটি পোস্টার পেপারে তোমাদের পাঠ্য বইয়ের একটি সমস্যা সেটি তুলে এনেছি, সেটি তোমরা পর্যবেক্ষণ করো, তারপরে আমরা সমস্যায় যাব। লক্ষ্য করো বন্ধুরা যে এই যে দেখো চিত্রটি, এখানে আমরা এই চিত্রটি লক্ষ্য করব ভালোভাবে। দেখো এখানে হলো যে তোমাদের পাঠ্য বই আছে 8 সেন্টিমিটার ভূমি এবং 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার উপর বিবেচনা করি। এই যে দেখো, এখান থেকে এতটুকু হলো তোমার উচ্চতা এবং এখান থেকে এখানে হলো 8 সেন্টিমিটার। কিন্তু সমস্যাটা কি এখানে লক্ষ্য করে দেখো যে এই যে আমার এই জায়গাটুকু এটি আমার তো হিসাবে আসবে না। তাহলে আমি এটাকে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে করি এই পুরোটা, তাহলে আবার এতটুকু বাদ দিলে তারপরে কিন্তু সেই সামন্তরিকের আমরা ক্ষেত্রফল পেতে পারি। আচ্ছা, এখন এইটার পরের চিত্রে দেখো, এটা একটা রেজার ধারণা যে এই যে জায়গাটুকু দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না ঠিক করে, আমরা এটাকে আর উঁচু করে দেই।
হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে এখন দেখো আপন স্যার দেখছে আছে, এই যে এখানে দেখো যে এই যে সামন্তরিক, এখন এটা রেজার ধারণা মতে যে এই যে দেখো এই জায়গাটুকু আমাদের যদি আমরা এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের, হ্যাঁ, আমরা যদি এখান থেকে এতটুকুর চিন্তা করি দেখো, তাহলে কিন্তু সামন্তরিকের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এইটা কি করছে, এইটা হলো তোমার বলতেছে যে রাজা বলতেছে যে আমার এই জায়গাটুকু যে, হ্যাঁ, এইটা আমি বাদ দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার এটা বের হয়ে যায়। আবার ইয়ে বলতেছে, মিনা বলতেছে, সে বলতেছে যে এই যে তার তোমাদের বইয়ে নীল রঙের আছে, এই জায়গাটুকু যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা পেতে পারি। কিভাবে পেতে পারি আমরা একটু এখানে লক্ষ্য করি। দেখো এটা হলো মিনার, এই যে মিনার দাঁড়ানো মতে তোমরা কি দেখতে পাচ্ছ নিচে? নিচে তো দেখা যাচ্ছে না। এই যে দেখো আমরা এইখানে লক্ষ্য করো, এই, আচ্ছা, এইখানে এবং এই যে বিষয়টাকে এইভাবে দেখো, এইটা এই দুই রকমের যদি একটা সামন্তরিক হয়, এখন এইটার ক্ষেত্রফল আমি কিভাবে নির্ণয় করব দুইটা একসাথে করে? এখন এইটাকে যদি আমি দেখো নো, এটা নিচে হবে, এইভাবে হবে, এইভাবে যদি আমি একসাথে করি, এই দুই জায়গা থেকে মনে করে এটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে যখন আমি এটা স্থাপন করলাম এইখানে, হ্যাঁ, স্থাপন করার পরে দেখো, হ্যাঁ, এই যে দেখো আমি হ্যাঁ, এটা হলো আমার মিনার অংশটুকু। এখন এই দুইজনের অংশটুকুকে আমরা চিত্রের মাধ্যমে, যেটা তোমাদের পাঠ্য বইটা খুলো, খুলে দেখো, এখন এইটা দেখো আগের যে ইয়াটা ছিল, হ্যাঁ, এটা হলো কার, এটা হলো তোমার রেজার। দেখো এইটাকে যদি আমরা, এই অংশটুকুকে যদি দেখো সোজা করে ফেলি, সোজা করার ফল এই অংশটুকু যদি আমাকে, এই যে এইখানে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে দেখো সেম অংশটুকু তোমাদের এই আর এতটুকু আমি যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পাশেরটুকু যদি বাদ দিই এবং সেটা যদি সোজা করে ফেলি, দেখো দুটি চিত্র তোমার এই জায়গায় নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখো দুইটার, হ্যাঁ, ক্ষেত্রফল অর্থাৎ দুইটার যে জায়গার পরিমাণ একই হয়ে যাচ্ছে। তো আশা করি চিত্রটি বুঝতে পেরেছ। আমরা এটা নামিয়ে নেই, তারপরে সমস্যার সমাধান করি। তো এখানে আর কিছুই না, আসলে আজকের এই পাঠের মূল বিষয়বস্তু হলো যে রেজা এবং মিনার ধারণা মতে, হ্যাঁ বন্ধুরা, রেজা এবং মিনার ধারণা মতে আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করব এবং কিভাবে দেখব, এটি তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে খুলে দেখো। হ্যাঁ, চিত্রটি আমি খুলছি, দেখো এই যে, এই যে দেখো এই অংশটুকুকে আমি দেখালাম যে এটার সাথে মিল করলাম। এই যে দেখো এটা এখন আমরা কিভাবে করব, এই ধরনের সামন্তরিক যদি থাকে তাহলে আমরা কি লিখব, আমরা লিখব যে উচ্চতা গুণ হলো আমাদের দৈর্ঘ্য। উচ্চতাটা আমাদের যদি জানা থাকে, হ্যাঁ, অর্থাৎ দৈর্ঘ্য
গুণ হলো উচ্চতা। সামন্তরিকের ক্ষেত্রফল, তরিকের ক্ষেত্রফল, দৈর্ঘ্য উচ্চতা। তাহলে আমার দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য দেওয়া আছে হলো আমাদের মানে দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য দেওয়া যাবে না, এটা হবে ভূমি, ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি দেওয়া আছে তোমাদের হলো 8 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কি হলো 6 আর 48 48 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, তার মানে কি এখানে আমাদের 48টা বর্গ আমাদের আছে। আমরা যদি এটাকে আবারও দেখি, চিত্রটাকে লক্ষ্য করো বন্ধুরা, এখানে কি 48টা চিত্র আছে কিনা আমরা একটু লক্ষ্য করি। হ্যাঁ, দেখো আমরা এটা খুলে ফেলবো, খুলে আমরা এটাকে এটার সাথে মিলাবো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা আমরা দেখো খুলে ফেলি, খুলে আমরা এটাকে এই জায়গায় সেট করি এবং আমরা এটা গুনবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, তাহলে 6টা কত? হ্যাঁ, 6টা 48। তার মানে হলো এই যে মিনার যেটি নিচে যে তোমাদের যে নীল যেই চিত্রটি ছিল, হ্যাঁ, সেই চিত্রটি কিন্তু এটাকে কি করলাম আমি সেই জায়গা থেকে এনে যখন আমি এখানে সেট করে দিলাম, দেখো যখন আমি সেট করে দিলাম, দেখো এইখানেও ঠিক 48টি বর্গ আছে। কিভাবে আছে? এই যে দেখো গুণে দেখো, এটি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, 6টা কত? 48 আমরা জানি, ঠিক তাই না? সেম এখানেও ঠিক তদ্রূপ আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, এই চিত্রটিকে আমি দেখছি তোমাকে, এই যে দেখো আমরা যদি এইটাকে এইভাবে এই চিন্তা করি, এই যে এই অংশটুকু প্রথম হলো এই যে দেখো চিত্রটি এরকম ছিল, দেখো, হ্যাঁ, এখন এটাকে যখন আমি এই অংশটুকুকে যদি এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে এসে তাকে যদি আমি ভেঙে পিছনে নিয়ে যাই অর্থাৎ ফেলে দেই, তাহলে দেখো এখানে আমার যে অবস্থাটা আসছে, এইখানেও আমাদের, হ্যাঁ, কয়টা আসছে দেখি আমরা, এই যে দেখি আমাদের 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, তাহলে কত আমাদের 48টি বর্গ ছিল, এখানেও 48টি। হ্যাঁ বন্ধুরা, এইখান থেকে যদি এইখানে আমাদের সবচেয়ে মজার বিষয় হলো আমরা এই চিত্রটিকে একটু লক্ষ্য করি, উপরে নিয়ে নেই, এই চিত্রটিকে আমরা একটু চিন্তা করি। দেখো বন্ধুরা, এইখানে যদি আমরা চিন্তা করি যে এইটুকু পর্যন্ত আমরা যদি একটা আয়ত চিন্তা করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6, তাহলে 6 13 কত আমাদের? আমাদের 6 13 কত আসলো? 3 6 18, 6 7 78টি বর্গ এখানে আছে। এইখান থেকে এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 1 2 3 4 5 6, অর্থাৎ এতটুকুর মধ্যে আমার 78টি বর্গ আছে। এখন আমি যদি এই যে খালি জায়গার বর্গ এইটা যদি আমি এই জায়গায় এনে স্থাপন করি, দেখো এখানে দেখো এই জায়গাটা দেখো এটার মতো, এই যে এটা যদি এইখানে এনে স্থাপন করি তাহলে কি হয়ে যাবে? দেখো এই জায়গাটায় যদি আমি স্থাপন করি বন্ধুরা, হ্যাঁ, এইটা আমি নিয়ে আসলাম এখান থেকে,
ধরো এইটা নিয়ে আইসা আমি এখানে নিয়ে আসলাম, অথবা এইটা না যদি আমি এখানে স্থাপন করি, তাহলে আমার কি হলো, আমার তখন এইটা ওখানে চলে যাবে। অর্থাৎ এখানে এইটুকু আমাকে বুঝাতে গেলে একটু সমস্যা এখানে হচ্ছে। অর্থাৎ এইটুকুকে যদি হ্যাঁ আমি উল্টিয়ে দেই, তখন দেখা যাবে যে এই দুটি চিত্রে দেখো এইটা এবং এইটা, হ্যাঁ, দুইটার আমার ক্ষেত্রফল কিন্তু তোমার সেই রেজার ধারণার মতো হয়ে যায়। আবার এখানে তোমার এই ৭৮ থেকে যদি আমরা এই জায়গাটুকু এবং এতটুকুকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের ৩০টা বর্গ আসবে। এখানে দেখো কিভাবে আসে, আমি তোমাদেরকে দেখাই। ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫ ৬। তাহলে তোমার এই জায়গাটুকু আছে না তোমার, এই যে দেখো এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে যদি আমি মানে এরকম করে দেই, হ্যাঁ, তখন দেখা যাবে হ্যাঁ আমার এই জায়গাটুকু তোমার এইরকম হলুদ হয়ে যাবে। তখন থাকবে হলো ১ ২ ৩ আর হলো ৬, ৩ ৬ কত, ১৮, ১৮ আর থাকবে হলো এইখানে এইখানে থাকবে হলো ১৮, ১৮, ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭, এই যে দেখো ৪৮, হ্যাঁ, তখন আমার ৪৮ হয়ে যাবে। অর্থাৎ এইটাকে নিয়ে এইখানে স্থাপন করে দিলাম, এই জায়গাটুকু, এই রঙিনটুকু আমি নিয়ে যখন এইখানে দিয়ে দিলাম, তখন হবে এই যে এখানে দেখো, এখানে হবে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩০। এখন আমি এই জায়গাটুকু তো ওইখানে নিয়ে নিলাম, এই যে এতটুকু, এখন ওইখানে ৩০ ৩১ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ ৪০ ৪১ ৪২ ৪৩ ৪৪ ৪৫ ৪৬ ৪৭ ৪৮, এই ৪৮টা বর্গ আমরা কি মিনার ধারণা মতে এখানে কিন্তু চিত্রের মাধ্যমে পাই। আর গণিতের মানে অঙ্ক করে তো পাই, এটা চিত্র দিয়ে বোঝানোর জন্য আমরা এখানে উপস্থাপন করলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের চিত্রটি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে যদি আমাকে জানাও যে স্যার এটি আরেকদিন ভালো করে একটু দেখিয়ে দেন, তাহলে প্রয়োজনে আমি আরেকটি ক্লাস এটি আরও সুন্দরভাবে আমি উপস্থাপন করব। আজকে বিভিন্ন কারণে আমি ক্লাসটি একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তবে বুঝে যাওয়ার কথা। যদি কনফিউশন থাকে, প্রয়োজনে আমি আবারও এই ক্লাসটি নিব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই শুভকামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।